দেখো জামাইয়ের কীর্তি দেখো, শ্বশুর বাড়িতে আইসা কি করে। এই তোমায় খুঁজে বেড়াচ্ছি, কি করছো এখানে? নাচ করছি। কত চিংড়ি মাছ গো, আছে কি হবে? ওই যে চিংড়ি মাছের পিঠাটা খাবে বললে ওটাই মা বানাবে একদম। ও আর ওদিকে পুঁই শাক কি হবে? ওটাও খেতে ভালোবাসো, পুঁই শাকের ঘ্যাট, ওটাও মা বানাবে। পুঁই শাক হবে আর চিংড়ি মাছ হবে? আরে না, তারপরে এই কলা পাতায় পাতুরি খেতে চেয়েছো, বানাবে। বলছি কি, আমাকে অনেকজন কমেন্ট করেছিল যে চিংড়ি মাছের যে ওই তোমরা পিঠেটা করো না, ওটা দেখাতে বলেছি। তো তুমি কি দেখাবে? মা দেখাবে। এবার মাছটা আমি বেছে দিচ্ছি, মাকে নারকেলটা কুড়িয়ে বেটেও দেবো আমি মিক্সিতে। আচ্ছা, মা কি কি মশলা দেয় এটা মা করবে, কারণ ওগুলো তো আর আমি জানি না। না ঠিক আছে মা, তাহলে তুমি পুরোটা দেখিও, হ্যাঁ কিভাবে কি করছো রেডি করি, তারপরে দেখাবো। আচ্ছা, ওইটা কি তাহলে পুঁই শাকটা কি নিরামিষ হবে নাকি পুঁই শাকেও চিংড়ি মাছ হবে? রুই মাছের মাথা দিয়ে পুঁই শাক হবে। ওরে না, আমাদের বাড়িতে কি তুমি জামাই ষষ্ঠী একদিন কিন্তু খাও না, তাহলে 4 দিনই জামাই ষষ্ঠী চলবে আমার। 4 দিন জামাই ষষ্ঠী চলে। আজকেও সব তোমার ফেভারিট খাবার। সবাই একদিনে কাশারি করে, আমরা একদিনে করি। ঠিক আছে, তুমি কিন্তু দেখিও এটা মনে করে। হ্যাঁ, নারকেলটা এবারে করবো। আচ্ছা, কিন্তু এইটুকু চিংড়ি মাছ হয়ে যাবে অনু? এখানে এইটুখানি চিংড়ি মাছ, এই যে এতগুলো, এখানে 500 আছে। না হয়ে যাবে তো 500 চিংড়ি মাছে? 500 চিংড়ি মাছে একটা নারকেল দিয়ে, একটা নারকেল আর 500 চিংড়ি মাছের পরিমাণ। ও ওই জন্য ওই নারকেলটা মানে ওখানে রাখা আছে না? আচ্ছা 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 আচ্ছা, এই দুটো জিনিস হবে, আর কিছু হবে না? হ্যাঁ, আর কিছু হবে না? কি আর কিছু হবে? রান্না বাড়ি ঠিক কালো নাকি কি বললাম? কি কলা পাতায় পাতুরি হবে, হ্যাঁ, পুঁই শাকের ঘ্যাট হবে, কাতলা রুই মাছের মাথা দিয়ে, হ্যাঁ, তারপরে এই চিংড়ি মাছের পিঠে, হ্যাঁ, এটা তো ভাত দিয়েই খায়। এটা হবে, ডাল আছে, কালকে না আজকে তাহলে কালকে মতন অতগুলো পদ দিয়ে খেতে হবে? অবশ্যই তাই। ঠিক আছে, তুমি তাহলে বাঁচো, হ্যাঁ, তারপরে আমাকে আবার দেখিও পরে। হ্যাঁ, ওই তো নারকেলটা এবার করবো, ওটা গিয়ে দেখাচ্ছি কিভাবে করতে হবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তো দেখো এখন মা তো বানাবে পিঠেটা, তো আমাকে দিয়ে এলো নারকেলটা ফাটাতে, কারণ মা তো পারে না আর অনুও পারে না, তা আমি ফাটিয়ে দিয়ে এটাকে। জয় বাংলা, জয় বাংলা। দেখো ফেটে গেছে। এই জলটা কিন্তু মিষ্টি হবে। কতখানি জল দেখো পুরো তো। এই টোক্কা মারো, এটা টোক্কা মারো, না হলে খারাপ হয়ে যাবে। আলু পটল, ব্যাস। বাবা আবার আলু পটল, দেখি একটু খেয়ে দেখি। নারকেলটা খাইলে কি করে হবে? একটুখানি রান্না, ব্যাস। খাওয়া না, সব খেয়ে ফেললে পিঠেটা হবে কি দিয়ে? মিষ্টি শুনো দেখো। না না না, আমি নারকেল খাই না, আমি এখন জলটা খাই, নারকেলের জলটা খাই। নারকেলের জলটা সুন্দর না, মিষ্টি তো। এটা তো ডাব টাইপের নারকেল না, ওর জন্য খেতে লাগলো। এবার কোরানো শুরু করো। আমি তো পড়াতে পারি না, সব পারো। কাজ করতে আছি তো, এরকম হুট করে কেউ করে? আচ্ছা না, কি হচ্ছে এটা? নারকেল পেস্ট করছি। ওই পিঠার জন্য এটা পেস্ট করার পরে দেখি মাছটা পেস্ট করব। চিংড়ি মাছ এর মধ্যে দেওয়া নেবে না? না, আলাদা আলাদা পেস্ট করব, আলাদা করতে ভালো হয়। শিলে বেটে করলেও ভালো হয়।
এ শুনু, আমি দেখলাম জানো তো, সে বড় বড় কলা পাতা কিনে এনেছে মা, বড় বড়। হ্যাঁ, ওই তো মাছের পাতুরি করবে, কলা পাতায় মাছের পাতুরি, তাই তো? হ্যাঁ, আর হচ্ছে গিয়ে পিঠেটা ও ঠিক আছে, করো তাহলে। হ্যাঁ, করবে না রে। কি আমি 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 পারছি না। শ্বশুরবাড়িতে এসছি, একটু দুদিন রেস্ট দাও, একটু খাওয়া দাওয়া করি ভালো করে, আবার তো বাড়িতে গিয়ে কাজে ঠেলতে হবে, এই করতে হবে সেই করতে হবে, কত কিছু কাজ করতে হবে, তোমার করে দিতে হবে, ফাইবার ফরমাস খাটতে হবে। বাবা শুধু এইটা বললাম, কত কথা শুনি না, হ্যাঁ, শ্বশুরবাড়িতে এসে কোনো কাজ করবো না আমি, এখানে দুদিন খাবো, একদম অ্যাশ করবো, ব্যাস বাড়ি যাবো। এ কি 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 ভালো করে কথা বলো। শ্বশুরবাড়ি এসছো, খালি একই গান করে লাল দুপাট্টা। দেখো অনুর বসার স্টাইলটা দেখো খালি, ওরে অনু অনু অনু, তুমি যে নায়িকাগুলো মিক্সি মারলে সেগুলো গেল কোথায়? কই? ওই মা বাড়ছে গুলো, বাড়ছে কেন? ওর তো মিক্সি মারলেই তো হয়ে যেত, মিক্সি মারলে তো পুরো মিহি হয়ে যায়। এইটার ব্যাপারটা হচ্ছে গিয়ে মিক্সি মারলেও না একটা ছাবা ছাবা ছিবড়ে ছিবড়ে টাইপের থাকে। হ্যাঁ, আর এই পিঠেটা ছিবড়ে থাকলে একদমই টেস্ট লাগে না। ওর জন্য মা আবার চিংড়ি মাছের সাথে নারকেলটাকে শিলনোড়ায় করছে, শিলনোড়ায় টেস্ট হবে না। এত কষ্ট করে করতেছে, প্রচুর ঝামেলা। মারে বেকার বললাম করতে, মায়ের শরীর খারাপ আগে। আরে আমি ভেবেছি যে মিক্সি মারলে হয়তো হয়ে যাবে। ও বাবা, কই মা? ও মা, বলছি এর মধ্যে কি দিয়েছো? এর মধ্যে এখনো কিছু দেওয়া হয়নি, শুধু মাছ আর নারকেল। মাছটা নারকেলটা ভালো করে শিলে পেশাই করছো, তাই তো? হ্যাঁ, ও এরপরে মশলা দিয়ে পাতায় দেওয়া হবে। মশলা ফসলা মাখিয়ে পাতা দেবা? কি কি মশলা দেবা? আরে যখন দেবে তখন দেখতেই পারবি কি কি মশলা দেবা। বলা যাবে না, এই দাও একটা। আমরাই খাচ্ছ তো এবার? একটা কথা বলবো, দেখাচ্ছি। আমি এসছি তাই আমার বাবা দেখো আমলকি নিয়ে আইছে, কারণ আমি আমলকি কেটে নুন দিয়ে এরকম শুধু শুধু খাই। ওর মধ্যে লঙ্কা পেস্ট দিয়ে আলো ভালো লাগবে, দেখবে না ট্রেনে বিক্রি। লঙ্কা পেস্ট, হ্যাঁ, ওই দেখো না ট্রেনে বিক্রি হয় লঙ্কা পেস্ট দিয়ে। ট্রেনে বিক্রি হয় তো, আমি এগুলো কেটে শুধু এরকম নুন দিয়ে সারাদিন খাই। আচ্ছা, এইটা কি বসার স্টাইল, তুমি সেটা বলো আগে। আমি চেয়ারে কখনো এইভাবে বুঝতে পারি না, আমার অসুস্থ লাগে, আমি এইভাবে শুই। ঘুমায় গেছে বাবা, ওডু ওডু ছুডু। দাও, তাহলে এগুলো নিয়ে যাবো তো বাড়িতে? এগুলো আমার বাড়ি নিয়ে যাবো। সারাদিন এইটা খাইতে থাইস, আম খাইলি? কোথায় খাইলাম? খাইলি লুচি আলুর দম খাইলি? কোথায় খাইলাম? এই কোল্ড ড্রিঙ্কসটা খাইছিস আর ভাত খাবার বলিস পেটে জায়গা নাই। মা এখন পিঠে আনছে না, বড় কি করে বাবা? লাইটটা জ্বালাই বাবা, ঘুটঘুটে অন্ধকার, লাইট জ্বালা। এই তো লাইট জ্বালাই, আর একটা লাইট। হ্যাঁ, ব্যাস। মা কি মশলা দিচ্ছে এটা? একটা রসুন বাটা। রসুন বাটা, তাই তো? আর পরিমাণ মতো নুন, আচ্ছা, হলুদ দেবো, হলুদ, তাই তো? লঙ্কা দেবো। এটা খুবই সহজ, এই এত সহজ জিনিসটা আর এত ভাল লাগে খেতে পিঠেটা। এটা সহজ, শুধু এই পেস্ট করতে একটু অসুবিধা, এটা আর কিছুই না। হ্যাঁ, কিন্তু চিংড়ি মাছ পেস্ট করে কিন্তু সবাই খায় না, বলো? মাকেই রেখেছি এত সুন্দরভাবে করতে জিনিসটা। তেল দিচ্ছে? হ্যাঁ, আরে না, কলা পাতাতে একটু তেল আচ্ছা, এই দিতে কলা পাতা তেল দিতে হবে, না হলে লেগে যাবে, পুরা লেগে যাবে। ও, পাতা দিয়ে ছাড়বে না। তো একদমই সোজা, করে খাওয়াতে পারো না আমাকে? আমার কি ভাল লাগে এটা খেতে, জানো? হেভি লাগে খেতে। আচ্ছা মা, ও মা, তুমি কি দুদিন আগে অনুকে কোনো রেসিপি বলেছিলা? হ্যাঁ, অনু কি করেছে জানো? ওই পাকা পটলগুলোকে ভালো করে মিক্সি মেরে ওগুলোকে আবার কি ইয়ে করেছে,
আমি বললাম কে বলেছে, বলছে মা বলেছে। না, টিয়াদি বলেছে, বললাম তো। টিয়াদি বলেছে এটা? হ্যাঁ, ও টিয়াদি করে পটল বাটা। পটল বাটা, তাই তো? এটা মনেই হচ্ছে এটা চিংড়ি মাছ। হ্যাঁ, চিংড়ি মাছ নারকেল মনে হচ্ছে না মনেই হচ্ছে না কিন্তু। এটা খেতে এত টেস্ট, যারা বানাবে খাবে তারাই বুঝবে। এই এখনই গন্ধ বেরিয়ে গেছে, খুবই সুন্দর গন্ধ। অনেকটাই তো হবে মোটামুটি। 500 চিংড়ি মাছ আছে, একটা নারকেল আছে। 500 চিংড়ি মাছ, একটা গোটা নারকেল, তাই তো? আর মশলা। করতে কোনো ঝামেলা নেই, শুধু পেস্ট করতেই যা ঝামেলা। এরপরে কি এই কড়াই গরম কড়াইয়ে দিতে দেবে, তাই তো? হ্যাঁ, কড়াই গরম বসিয়ে দিয়েছি, পাতায় দিয়ে দেবো। আরে মা, এইটা জন্য তো সবাই জিজ্ঞাসা করেছে কালকে যে কিভাবে করে আমাদের দেখাও। সবাই আজকে দেখবে, তারপরে করে খাবে। করে খেলে বুঝবে, বলো কত সুন্দর টেস্ট। কিন্তু নারকেল মাছ একদম গোটা গোটা না থাকলেই হলো। হ্যাঁ, গোটা গোটা থাকলে হবে না, পুরো পেস্ট করতে হবে, মুখে ছাওয়া ছাওয়া লাগবে, না হলে স্বাদটা বোঝা যাবে না। এটা গরম ভাতে খাওয়ার যে কি মজা, সেই গরম ভাতে আমার তো সেই লাগে খেতে। ভেঙে খাবে, সেই সুন্দর। আমার তো সেই লাগে। আমারও খুব ভালো লাগে। আমার দাদা কি করবে বলতো, এই তো বিকেলের মধ্যেও চলে আসবে, ও তো শ্বশুর বাড়ি গেছে জামাই ষষ্ঠীর জন্য। ও আসবে, বিস্কুটটা খুলবে, ভাঙবে খাবে, ভাঙবে খাবে, এই একটু ওইদিকে যাচ্ছে, ভেঙে নিয়ে চলে যাবে, ওই শেষ করে দেয়। ওর খুব ভালো লাগে। আমারও ভালো লাগে, আমিও তো খাই অনেক কটা। বাবারও ভালো লাগে, দেখবে সবার ভালো লাগে। ঝুটঝাট করলে সবাই ভালো লাগবে। আচ্ছা, এই যে জিনিসটা, মিক্সিটাই মারা। এই আইটেমটা কোথাকার? তুমি এই রান্নাটা কার কাছে শিখছো? রান্নাটা শিখছি আমার মায়ের কাছে। ও, আমার মা হচ্ছে বরিশালের মেয়ে। বাংলাদেশের অ্যাকচুয়ালি, তাই তো? এই রান্নাটা বরিশালের বাংলাদেশি স্টাইলে তৈরি। বাংলাদেশের রান্না। আমার দিদাও খুব সুন্দর সুন্দর রান্না করতে পারে। আমার দিদা কত বয়স, এখনো আমার দিদা পুরো তরটা পুরো সমস্ত কাজ করে আমার দিদা, ভোরবেলা উঠে। আরে গ্রাম বাংলার মানে লোক না, কিন্তু আমাদের মতো কে ভেজাল খায়? চাপিয়ে আস্তে আস্তে করে হবে, আর পাতাটা ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে। কতক্ষণ লাগবে মা? ওই 8 ঘন্টার মতো লাগবে। আধা ঘন্টা? ওরে বাপরে, অনেকটা সময় লাগবে তো। একদম স্লিম আছে, তাই তো? একদম হালকা আঁচে দিতে হবে, দিয়ে আস্তে 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 দিতে হবে। অন্য তো মনে হচ্ছে এখনই খেয়ে নেবে যা করছে। একটা জিনিস দেখাবো কি? ওই দেখ আমাদের কাছে কত বড় কাঁঠাল হয়েছে। কই? এই দিক দিয়ে উঠি না হিমা? হ্যাঁ তাই তো, আমি দেখিনি অনু। খাবো। ও পেকেছে মা কাঁঠালটা? কত বড় রে কাঁঠালটা, সব সেই হয়েছে তো, কাঁঠালটা বড় হয়েছে ভালোই। এই দেখো 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 দেখো, এর অবস্থা দেখো, কত বড় কাঁঠাল দেখো কি অবস্থা এগুলো। না আগুনে, এত বড় হয়েছে কাঁঠাল, আগুনে ধরে ওঠে কেউ? এত বড় হয়েছে কাঁঠালটা, খাবো। ও আওয়াজ হচ্ছে কি জানো? ওটা তো ফুটছে না। এই বছর প্রথম এই আমাদের এই কাঁঠাল গাছটা কাঁঠাল হলো, আর একটাই হয়েছে। এবার পাকিয়ে খেয়ে দেখবো কাঁঠালটা টেস্ট কিরকম। যদি ভালো হয় তাহলে তো গাছটার পাকা কাঁঠাল খাওয়া যাবে সুন্দর, তাহলে বীজ রাখা যাবে, বীজ দিয়ে হবে। আর যদি দেখি পাকা কাঁঠালটা ভালো না, তাহলে গাছটা কাটবো না, মানে এঁচড় খাওয়া যাবে। এমনি ঢাকা দিতে হবে এটা না, ওটা মা ঢাকবে, আমি পারি না। মা কদ্দূর গো এটা? আবার ওরে না, পাতায় মাছ ভাজা, ওইদিকে পাতায় চিংড়ি মাছের পিঠা। এটা তো হয়ে আসছে মা, প্রায় হয়ে এসছে। এবার আবার উল্টে দেবো। কিন্তু আগেবারে শক্ত শক্ত হয়েছিল, চাক চাক হয়েছিল, এবারে হবে না? যত হবে তত শক্ত হয়ে যাবে। ও শক্ত চাক চাক হয়ে যাবে, তাই তো?
ওরে লাল লাল ঝাল ঝাল মাছ পাতায়, আবার পাতায় চিংড়ি মাছের পায়ের দুখানাও। সেই ব্যাপার সেই ব্যাপার, যে খাওয়া দাওয়া জমি হবে আজকে। কই দেখি মা, হয়ে গেছে? হ্যাঁ আরে পাতাটা গরম তো, আস্তে এ আস্তে তোলো। না, কি লাগছে গো। পাতাটা ঠান্ডা হবে, আস্তে আস্তে ছেড়ে দাও। দাও একটু। এটা হয়ে গেছে নাকি? এটা আর একটু হবে, ও আর একটু হবে এটা। জল জল আছে, আর একটু হলে ঠিক আছে, তুমি আমাকে একটু দাও, পাতায় করে দাও, পাতায় করে দেবো। হ্যাঁ, এটা একটু খাই দেখি, টেস্ট করি। কি গরম গো বাপরে। খুঁজে পাচ্ছে না কিসে দেবে, খুঁজে পাচ্ছে না কিসে দেবে, বাটি চামচি খুঁজে পাচ্ছে না। গরমটা এখন তোলা যাবে না। পুরো কেকের মতো হয়ে গেছে বলো। চামচ দিয়ে কাছে ঠান্ডা। দিতে হবে। ঠান্ডা হলে পরে এটা শক্ত হয়ে যাবে, এখন গরম তো ওর জন্য ঠিক আছে, অল্পই দাও, তুমি অল্পই দাও, খেয়ে পরে দেখো আবার কেমন দেবা হয়েছে। খানি। দেখো কেমন হয়েছে। অনু, এ দেখো শুনু, হয়ে গেছে। বাবা, কত অত জলের মতো লেখা আনতে পারো, আমাকে বলতে পারতে। হয়ে গেছে দেখে। ধরো, আমি খাই। আমি টেস্ট করবো না? হেভি লাগে গো। নাও কি দাও, হেভি লাগছে বলো। অনেকদিন পর খেলাম গো। দেখি একবার। সেই লাগে সেই লাগে। সেই লাগবে, খুব সুন্দর ভাবে লাগবে। আমার মা পারে না এরকম, জানো তো। वाह ये वाह क्या दिखा दिया। দেখো আমি এখানে স্নান করছিলাম, আমাকে তো কত কিছু বললো, আমার দেখা দেখি ও ঢুকে পড়েছে। এবারে আশা করি বুঝতে পারবে হাইটা ঠিক কত বড়। এটা হচ্ছে বাথটব, হাড়ি নয়, এটা হচ্ছে বাথটব, কলদি বাথটব। ওকে, এবারে বুঝতে পারছো তো হাইটা কত বড়। হাইটা কিন্তু অনেক বড়, কি আরাম লাগছে অনু, এরকম দেখাচ্ছে। আর জলটা ঠান্ডা আছে প্রচুর পরিমাণে। হ্যাঁ অনেক ঠান্ডা। এবার বুঝতে পারছিস তো আমি এখানে কেন স্নান করি? হ্যাঁ বাবা রে বাবা, এই কারণে আমি এখানে চান করবো এবারে এসে। হ্যাঁ তোমাদের বাড়িতে হ্যাঁ দেখো পুরো স্নান হয়ে যাচ্ছে, কি সুন্দর দেখো, অটোমেটিক অটোমেটিক স্নান হচ্ছে, অটোমেটিক। আমিও তো এখানেই করি স্নান। এই ঠান্ডা লাগবে। শ্যাম্পু করবো, শ্যাম্পু। ই রে হাই কপাল, দেখো অবস্থা, কত মজা পাইছে। শ্যাম্পু করবো, শ্যাম্পু। বাবা যে কেন বলবে আমার ডালে ধারিতে। দেখো জামাইয়ের কীর্তি, দেখো শ্বশুর বাড়িতে আইসা কি করে। বাবা যে দেবে ভালো মতো ঝাড়, বুঝলি। কর কর স্নান কর, আমি যাই ভাত খাই। কি হয়েছে? অনু আজকে অত সুন্দর করে সাজিয়ে দিয়েছো। এই দেখ। কে সাজিয়ে, তুমি নাকি? হ্যাঁ আমি খাই দিচ্ছি আজকে, দেখ মাছের এ পাতুরি, না। কলা পাতা, এইটা তো সেই ইয়ে না। এইটা পিঠে, আরে পাতাটা আমি ছিলাই। আগে খাই, সরো তো। এ ঠোকাটা করিস না তো, সর। কেন? শুধু দেখ, এই দেখ কালারটা দেখা। এ সেই লাগছে তো। এসব করতে নেই, সবাই খাবে তো। আজকে বাবা জামা ষষ্ঠী তাহলে। এখানে কি কি আছে দেখি। ও এটা হচ্ছে কি, পুঁই শাক, উচ্ছে আলু ভাজা তো থাকবেই, এটা আমার ফেভারিট, ডাল, মাছের
কালাই পাতায় মাছ ভাজা, হ্যাঁ আবার পাতুরি আছে। বাবারে কত আইটেম দেখো খালি গাইস। ও কাকুর ভাজা পটল ভাজাটা ছিল, ওটা দিলাম না। কেন? না থাক, ওটা রাতে খাবি। এনু তুমি তাহলে ফোনটা একটু ধরো তো, আমি ভাতটা খাই। ইনস্টলমেন্টে জামাই ষষ্ঠী খাবার যে কি মজা সে বলার বাইরে। ইনস্টলমেন্টে মানে? ইনস্টলমেন্ট, এটা হচ্ছে ইনস্টলমেন্ট, মানে প্রত্যেকদিন অল্প অল্প করে খাও, মানে একবারে মানে গাদার খাওয়া একবারে ও অত ভালো লাগে না। জামাই কষ্ট পাবে কি দরকার? হ্যাঁ, অল্প অল্প করে খাও, 2-3 দিন থাকবা ব্যাস। ব্যাস। সবাই বলো তো আমার মা আমার মতন দেখতে কিনা, বলো, কমেন্ট করো। দেবো? আরে আমাকে ওইটা দাও আগে, এটা দিয়ে খাবে? না, আরে একটু দাও। আমি এগুলো দিয়ে আমি চলে যাচ্ছি, ঠিক আছে? দাও দাও, কারণ আমার তো কাজ আছে। এই ফিশটা দিচ্ছে, এইটা দেবা, এইটা। পেটিটা হুম খালি ভালোটা খাওয়ার দাম। হুম, গ্রেভি দিয়ে দেবো, এই যে হ্যাঁ এইটা। গ্রেভিটা দেবা, আর এইটা দেবা, এইটা দেবা, আর এইটা দেবা। একটা খাও এখন, আবার বিকালবেলা খাবা। ও মা, একটা মা আমার জন্য। বিকালে খাবা তো। ওই দেখ বলি সব করা, তাহলে দিয়ে এটা খাও, তারপরে দিচ্ছি আর একটা দিচ্ছি। এটা এটা দেখো খালি, দেখো পাতাটা বানতে কি সুন্দর, দেখো খালি হ্যাঁ, কি সুন্দর, দেখো। আমি তো হাতটা ধুয়ে আসি না, এটা এঁঠো হয়ে গেছে তো। আরে একটু দিয়ে যাও। ওটা দেবো, এঁঠো হয়ে গেছে হাতটা আমার। হাতটা ধুই। আরে ভগবান, কলটা বন্ধ করতে গিয়ে না আবার চালু। আমার দাদারা কবে আসবে গো? এই দাদা আসবে তো, বিকেলে চলে আসবে। দাদার যে বার্থডে না? হ্যাঁ দাদা, আমার দাদার আজকে বার্থডে আছে। আজকে তাহলে এটা কি কেস করা যাক বলো, দাদার বার্থডেতে। বার্থডে স্পেশাল, তাই তো? এই দাদার সাথে তাহলে মজা করবো, বলো কি মজা করবো কি বলো? এই যে এটা খাওয়ার জন্য পাগল হয়ে গেছিল, ওরকম না, ছিচকা মতন নিলে হবে। এই যে, ঠিক আছে? এই একটা জিনিস সব দেখো। বিকেলে এই যে মা আবার কি কয়, বিকেলে তাহলে মাংস হবে, মাংস আনবো। আমি বলছি একদম না, কিচ্ছু করতে হবে না। বিকেলবেলা প্লেন ডাল ভাত, ব্যাস, আর কিছু না। ঠিক ঠিক না কৌশিক? বিকেলে আবার কয় মাংস। দাদার বার্থডে আছে, হ্যাঁ তো, দাদা খাবে না, ও তখন বলবে জামাই এসে খেয়েছে, দাদা খাবে না, তখন বললে হয়। আর দাদার বেলা বলবে মাংস খাবো। ঠিক আছে, সে বিকেলে দেখা যাবে, ঠিক আছে? তাহলে কেমন হলো চিংড়ির পিঠে? অসাম অসাম, যা লাগছে না শার্টটা, শার্টটার লাগে, শার্টটার। তুমি একটু করে খাওয়াতে পারো তো, বলো বাড়িতে। আমি পারি না। তুমি কি খেয়েছো নাকি খাওনি? না খাবে, খেতে বসবা? খাওয়া হয়ে গেছে। হ্যাঁ, কখন? এই তো খাইলাম তো, যখন স্নান করছিলি তখন খেলাম। আমার তো আমরা বললে না, এই তো দিলাম, তো একই তো ব্যাপার। এইটুকুনি পিঠে দিলে হবে, আর একটু পিঠে দাও। আবার বিকেলে খাবি তো? ওরে বাবা রে, এ মনে হচ্ছে একবারই খায় ফেলবো গো। না আমার দাও, একটা মাছ দাও। এ তো হাগুড়ে রে, বাপরে বাপ, হাগুড়ে জামাই। অনেকে ঠিকই বলে তুই হাগুড়ে খাইতে আসিস খালি। তো গাইস, তোমরা অনেকেই বলো যে জামাই ষষ্ঠীতে কালকে কি দিয়েছে, এইটুকুনি রান্না অনেকে করে না, দিয়েছে। একজন বাংলাদেশ থেকে কমেন্ট করেছে। একজন বাংলাদেশে কমেন্ট করেছে, এত হ্যাঁ। খারাপ লেগেছে আমার, কি বলবো। সে লিখেছে যে আমাদের বাড়ির ড্রাইভাররা এদি বেশি খায়, এমন ভাবে বলেছে, বলে জামাই ষষ্ঠীতে এইগুলো কেউ খেতে দেয়। আসলে সেটা নয়, আমি বেশি খেলে সত্যি কথা বলতে হলে আমার একটা অ্যাসিডিটির ব্যাপার আছে শরীরে, ওর জন্যই মাও করে না, আর মার শরীরটাও একটু খারাপ আছে, তাই জন্য করে না। আর প্রত্যেকবারে আসলে আমি ইনস্টলমেন্টটাই খাই, আবার 4 দিন থাকবো, 4 দিনই ইনস্টলমেন্টে আমি খাবো জামাই ষষ্ঠী। এই আজকে তো জামাই ষষ্ঠীর মতো খেতে বসেছি, কালকেও খাবো, আবার পরশু খাবো, এরকম করে প্রত্যেক দিন খাবো, 4 দিনই খাবো, ঠিক আছে? ওই একদিনে একবারে ভরিয়ে খাবো, তারপরে ডাক্তারে খাবে আমার পয়সা, ওষুধে খাবে, আমার দরকার নেই।
তাও আমি কালকে খেয়েছি, আমার একটু গ্যাস অম্বল হচ্ছিল বলে আমি আবার এসে একটা ওষুধ খেলাম। তোমরা এইসব কমেন্ট করো না প্লিজ। আরে একজনই বলেছে ওটা, সবাইকে তুই বলে যাচ্ছিস উল্টো পাল্টা। মানে বাংলাদেশি একজন বলেছে, আমার খুব বাংলাদেশ খারাপ থেকে লেগেছে ব্যাপারটা। ওনাকে কখনো কমেন্ট করতে আমি দেখিনি। হ্যাঁ দেখি না, ফটকো কোথা দিয়ে আসলো কি জানি, উড়ে এসে উড়ে এসে জুড়ে পড়েছে। হুম। মানে ওতে থাকে না, কিছু কিছু মানুষ ওত পেতে থাকে, মানে খুদ ধরার মানুষের। তো তোমাদেরকে আজকে ভিডিওটা করলাম, এই পিঠেটা অনেকেই কমেন্ট করেছো, বলেছো যে দাদা ভাই বানানো দেখাতে, ঠিক আছে? তো সেই জন্য আজ ভিডিওটা করলাম। আর মায়ের হাতে কলা পাতার আইটেমটা দেখালাম কি করে করো, মানে করে মা। আর এইসব জিনিসগুলো না, মানে যারা জানে না তাদের জন্যই আজকের ভিডিওটা করা। অনেকে জানে না এইসব ব্যাপারে, চিংড়ি পিঠার নামই শুনিনি অনেকে, এরকম ব্যাপার আছে। তো সেই জন্যই আজ ভিডিওটা করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, মনে যদি একটুও লেগে থাকে, তবে কিন্তু আমার চ্যানেলটা কি করতে হবে, সাবস্ক্রাইব করে লাইক করতে হবে। এটা কিন্তু না করলে আমি কিন্তু মোটিভেশন পাই না ভিডিও করার, ঠিক আছে? তোমরা ভালোবাসা দেবে, আমি আরো সুন্দর সুন্দর ভিডিও আনবো আগামীকাল, তারপরের দিন আরো সুন্দর সুন্দর ভিডিও আনবো। আমার মা অনেক সুন্দর সুন্দর রান্না তো পারে, চলো, সেগুলো আজকে শেয়ার এখানেই শেষ করি। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। কালকে যদি আবার একটা সুন্দর রান্না করে আমি তোমাদের সাথে সেটাও শেয়ার করব। তার জন্য কি করতে হবে, আমার চ্যানেলে ফলো করে রাখতে হবে, মানে দেখে ফোকাস দিয়ে রাখতে হবে। হ্যাঁ ঠিক আছে, আমারই শুনলে মাথা গরম হয়ে তো চলো, ভগর bye. ভগর করে টাটা। যাইতাছে।